নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হলো, এই দেখুন, এটা ছাতু, যেটাকে মাশরুম বলি আমরা। এটা হচ্ছে দুবরি ছাতু। এটা একদম ছোট ছোট হয়, আর এই লম্বা লম্বা এইটুকু ডাঁটি হয়, সরু সরু। হয়তো অনেকেই চিনবেন, আবার অনেকেই জানেন না হয়তো। তো এই দেখুন, এই ছাতুটা আমি ধোয়া বাছা এটা দেখাতে পারিনি, কারণ এটা কয়েকদিন আগেই আমি করে রেখেছি। তো এটা আমি তেলে ভেজে রেখেছি একটু। আর এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও আমি জ্বেলে দিয়েছি। এবার দেখুন আমি এই রান্নাটা কিভাবে করছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হচ্ছে। এবার আমি এতে 5 ফোড়ন দিয়ে দেবো। এই যে আমি এখানে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি এখানে কুচনো পেঁয়াজ আছে। এই ছাতু রান্না করতে গেলে পেঁয়াজটা মাস্ট, একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি। আমি তো পেঁয়াজ দিয়ে রান্নাটা হবে। এবার আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এই ছাতুতে 5 ফোড়নটা কেন দিই, কারণ এটা 5 ফোড়নটা খুব ভালো যায়। দেখুন আমি 5 ফোড়ন দিয়েছি, তো সেটার ফ্লেভারটা এত সুন্দর আসছে। এটা অন্য কোনো ফোড়ন দিলে সেই গন্ধটা আসে না। তাই ছাতুর মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা মারতে হলে এই 5 ফোড়নটাই দিতে হবে। দেখুন পেঁয়াজটা আমার হাফ ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে ছাতুটা দিয়ে দেবো, আর ছাতুটা দিয়ে ভালো করে ভেজে নেব। ছাতুটা দিয়ে আমি লাল করে ভেজে নেব। এই দেখুন ছাতুটা আমার ভাজা হচ্ছে। তবে পোস্ততে তো হলুদ যায় না, তবে এই ছাতু পোস্ততে একটু হলুদ দিতে হয়। আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ছাতুটা প্রায় আমার ভাজা হয়ে এসছে। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, আর গন্ধটাও খুব ভালো ছেড়েছে। তবে আমি যেহেতু একটু আলু আমার সেদ্ধ করা ছিল, আলুটা নষ্টও হয়ে যাবে, আর একটু ছাতুতে দিলে পরিমাণটাও বাড়বে বলে আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন ছাতুর সাথে আমি আলুটা দিয়ে দিলাম। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। ছাতুতে আলু দেওয়াটা অপশনাল, আলু দেওয়া চলে না তা নয়, আলু দিয়েও পোস্ত করতে পারেন। আর আলু ছাড়াও যদি আপনি বলেন আলু ছাড়াও আরও ভালো লাগবে খেতে, তবে পেঁয়াজটা মাস্ট। প্রসেসটা একই থাকবে, আলু দেবেন বা দেবেন না সেটা আপনাদের ব্যাপার। তা আমি আলু দিয়েই করছি, দেখতে থাকুন। এইবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর একটুখানি লবণ দেব, কারণ পোস্ত পড়ার পর লবণটা কম হয়ে যাবে। আর একটু দিয়ে দিলাম। এতে জল দেওয়ার দরকারই পড়ে না, তবে যেহেতু আলুটা আমি দিলাম, তাতে আলুটার মধ্যে লবণটা যাতে ভালোভাবে ঢুকে যায়, তাই আমি এই সামান্য একটু জল দিয়েছিলাম। আর বেশি জল এই জন্য দিতে হয়নি যে আলুটা আমার সেদ্ধ ছিল। তবে এই দেখুন আমার হয়ে গেছে, জল মরে গেছে। এবার আমি পোস্ত দিয়ে নামিয়ে দেব। এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার ছাতু পোস্ত তৈরি হয়ে গেল। যেহেতু ছাতুটা আমার আগে ভাজা ছিল একটু, তাই বেশিক্ষণ ভাজতে সময় লাগেনি। আর এই ছাতুটা বেশিক্ষণ সময় লাগেও না। তো দেখুন সেই জন্য আমার রান্নাটাও কিন্তু খুব চটজলদি হয়ে গেল। 5 থেকে 7 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে গেল। আলু ছাড়া করলে আপনার ওই 7 মিনিটের মধ্যে হয়ে যাবে। ছাতু পোস্ত আমার রেডি। আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। এই দেখুন আমার ছাতু রান্না রেডি, আর আমি নামিয়ে ফেলেছি। দেখেছেন আমি আলু দেওয়ার পরও এতটুকুনি হয়েছে। এটা যদি আমি আলু না দিতাম এইটুকুনি হতো। তো দেখুন, আর দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে আমি আর থাকতে পারছি না, মনে হচ্ছে আমি এখনই গরম ভাতে মেখে আর খেয়ে নিই। এটা দিয়ে আজ খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আপনারা কোনো দিন এই ছাতুটা পেলে অবশ্যই রান্না করে দেখবেন, খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। এটা দুবরি ছাতু, আর এটা সাধারণত বাজারে কিনতে পাওয়া যায় না। যদি কোনো দিন আপনার চোখের সামনে পান, তাহলে অবশ্যই তুলে বেছে ধুয়ে ভালো করে রান্না করবেন, দেখবেন খুব সুস্বাদু এই ছাতুটা। তো আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।